প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মেজর সেমিস্টার 3 এসিসি পেপারে একেবারে মডিউল 1-এ রয়েছে গল্পসূত্র থেকে গল্প নির্মাণ। দেখো, এই গল্পসূত্র থেকে গল্প নির্মাণ এটা কিন্তু আসার সম্ভাবনা 99%, এবং মডিউল 2 থেকে তোমাদের কিন্তু অবশ্যই মনে হচ্ছে আসবে, যেটা হচ্ছে প্রতিবেদন রচনা। তাই ভালো করে গল্পসূত্র নির্মাণ এবং প্রতিবেদন রচনা এই দুটো কিন্তু প্র্যাকটিস করো। আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব যে গল্পসূত্র থেকে তোমরা কিভাবে একটি গল্প সুন্দরভাবে তোমরা বানাতে পারবে। প্রথমেই বলি, গল্প রচনা করতে গেলে কখনোই কিন্তু তোমরা জটিল ভাষা বা সাধু ভাষার ব্যবহার করো না। কারণ সাধু ভাষা ব্যবহার করে গল্প লিখতেই পারো, কিন্তু পুরোটা যাতে তোমার সাধু ভাষা হয় সেই দিকে নজর রাখতে হবে। আশা করছি সেটা হয়তো তোমাদের ক্ষেত্রে সম্ভবপর হবে না, তাই সাধু চলিত মিশিয়ে গল্প কিন্তু লেখা যাবে না। প্রথম কথা এটা মাথায় রাখো। দ্বিতীয়ত, গল্প লিখতে গেলে তোমার একটা শিরোনাম অর্থাৎ গল্পের নাম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেষ্টা করবে গল্পের নামকরণটি, যদি গল্পটি আধুনিক হয় তাহলে অবশ্যই গল্পের নামকরণ যেন একটু ব্যঞ্জনাধর্মী হয় চেষ্টা করবে, এবং ছোট বড় গল্পের নামকরণ যেন না হয়। এবং যদি নীতিকথা বা নীতিমূলক গল্প হয় তাহলে শেষে অবশ্যই তুমি কিন্তু নীতিকথা ব্যাপারটা লিখতে ভুলো না। এই তিনটে জিনিস গল্পের বডিতে দরকার। প্রথম, সেটা হচ্ছে গল্পের শিরোনাম, গল্পের বিষয়বস্তু অর্থাৎ টোটাল বডিটা, এবং শেষে নীতিকথা। এখন বলে রাখি, দেখো স্ক্রিনের মধ্যে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। এক বৃদ্ধ বাঘ একটি স্ত্রীলোককে হত্যা করেছিল। তার কাছে মৃত স্ত্রীলোকটির সোনার গয়না ছিল। বাঘ বুড়ো হয়েছে, চলাফেরা করতে পারে না। ওই গয়না দেখিয়ে লোকে ডাকে। কেউ ভয়ে বাঘের কাছে যায় না। এক লোভী ব্রাহ্মণ বাঘের কাছে গেল এবং মারা পড়ল। এই রকমই কিন্তু একটা সূত্র তোমাদেরকে তুলে দেবে। এই সূত্রটা তোমার জানা গল্প থেকে, যদি ঈশপের ফেবেলস থেকে কোনো গল্প দিয়ে দেয়, তোমার সেই 10-এর লাঠি 1-এর বোঝা, কিংবা ধরো একটা কৃষক, তার 3টি ছেলে, তারা সকলেই কুঁড়ে ছিল, সে কেউ কাজ করতো না। তখন বৃদ্ধ কৃষক বললেন যে দেখো, আমার জমিতে আমি গুপ্তধন পুঁতে রেখেছি, তোমরা সেই গুপ্তধনটা বার করে নাও। কৃষক মরে যাওয়ার পরে 3 ছেলে তখন কি করলো, প্রথমে হাল দিয়ে চষলো, তারপরে বলদ এই ট্রাক্টর দিয়ে চষলো, এরকমভাবে চষে কোদাল দিয়ে কুপিয়ে টুপিয়ে দেখা যাচ্ছে কিছুই পেল না। তারপর 3 ভাইয়ের মধ্যে বড় ভাই বলছে যে ঠিক আছে, যখন এতটা কুপানোই হয়ে গেছে, এতটাই চষাই হয়ে গেছে, চলো এর মধ্যে আমরা ধান বুনে দিই। তাহলে ধান বুনে দিল, দেখতে দেখতে সেই ধান পাকলো এবং অসংখ্য প্রচুর ধান তারা উৎপাদন করলো, এবং তারা বুঝতে পারলো যে এইভাবে আর কি, যদি আমার বাবা গুপ্তধনের কথা যেটা বলেছিল সেটা জমিতে চাষ খেটে খাওয়ার কথাই বলেছিল। এই যে বিষয়টা, এই ধরনের গল্প যদি দেয় তাহলে তো তোমরা পারছো, কিন্তু যদি একটু আননোন গল্প দিয়ে দেয় তাহলে কিন্তু একেবারেই ভেঙে পড়ার কোনো কারণ নেই। প্রথমত বলি, এই জায়গাটা থেকে একটু ভালো করে বোঝো। বিষয়টা হচ্ছে, যে সূত্রটা দেবে সেই সূত্রটা তুমি বারবার পড়ো, এবং বারবার পড়তে পড়তে দেখবে অটোমেটিক্যালি তোমাদের মাথার মধ্যে একটা স্টোরি কিন্তু তৈরি হয়ে যাবে। যে গল্পসূত্রটা দিলাম, এই গল্পসূত্রটাই আজকে আমরা একটু ছোট্ট করে বিশ্লেষণ করে নেব। গল্পসূত্রতে বলছে, এক বৃদ্ধ বাঘ একটি স্ত্রীলোককে হত্যা করেছিল। স্ত্রীলোকটার অনেক গয়না ছিল, যেটা সেই বাঘের কাছে ছিল, এবং দেখা যাচ্ছে যে বাঘটা আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছে। তখন সে আর শিকার করতে পারছে না। সেই বাঘটা তখন ওই গয়নার লোভ দেখাতে থাকলো, অর্থাৎ লোকেদের বলতে থাকলো, সেই বনের পথের মধ্যে দিয়ে যারা যায় তাদেরকে বলে যে আমার কাছে অনেক গয়না আছে, এসে নিয়ে যাও। আমি মিথ্যে কথা বলে, আমি খুব অসুস্থ হয়ে পড়ছি, কতদিন আর এই গয়নাগুলোকে আমি পাহারা দেব, তোমরা কেউ নিয়ে যাও। কিন্তু বাঘ যেহেতু, কেউ আর ভয়ে সেই বাঘের কাছে যায় না। একদিন ওই পথ দিয়ে একটা বৃদ্ধ ব্রাহ্মণ সে যাচ্ছিল, সে অত্যন্ত লোভী। তাকে যখন এই গল্পটা বলল, সেই ব্রাহ্মণ তখন লোভে বশবর্তী হয়ে সে বাঘের কাছে গেল এবং মারা পড়ল।
এইভাবে বাঘটি তার উদর পড়তে গেল। এটা হচ্ছে একদম সংক্ষিপ্ত আকারে এই গল্পটি। কিন্তু আমাদের যেটা করতে হবে, আমরা কি করলাম, বনের মধ্যে একটি বাঘ ছিল, এইরকম ভাবে শুরু করা যাবে না। তুমি একটা জায়গার নাম দাও। যদি যে কোনো গল্পে একটা ক্যারেক্টার দিয়ে যদি কোনো শুরু হয়, তাহলে সেই ক্যারেক্টারের নাম তোমাকে দিতে হবে। তবে চেষ্টা করবে যে ক্যারেক্টারের নাম, জায়গার নাম, এগুলো যেন রূপকথাধর্মী নাম না হয়ে যায়। তুমি এখানে বলতেই পারো যে হৃদয়পুর গ্রামের পাশেই ঘন অরণ্য বা ঘন বন, সেই বনে অনেক জন্তু জানোয়ার থাকতো। সেখানে বৃহৎ বলে একটি, এই যে বৃহৎ নামটা, এটা আমার মস্তিষ্ক প্রসূত নাম, এটা জাস্ট আমার মনে হলো যে বৃহৎ নাম হওয়া উচিত। হ্যাঁ, বৃহৎ, অবশ্যই নামের সঙ্গে যেন সামঞ্জস্য থাকে। এই বৃহৎ নামটা তুমি বাঘের নাম দিতেই পারো, কিন্তু বৃহৎ নামটা কোনো ব্যক্তির নাম দিতে পারো না। যদি কোনো রাজার নাম হয়, তুমি রাজার নাম বিজয় সিংহ, এবং সেই বিজয় সিংহকে কেন্দ্র করে তার এলাকা বা তার গ্রামের নাম হয়েছে বিজয়নগর। এইরকম ভাবে কিন্তু তোমাকে স্টার্টিংটা করতে হবে। লেখার পুরোপুরি যেটা বলে দিয়েছে সেই লাইনটা দিয়েই যে তুমি শুরু করবে তা নয়, তোমাকে কিন্তু একটু ভূমিকা অংশ তৈরি করতে হবে। এবং এই যে ব্রাহ্মণটা আসছে, এই ব্রাহ্মণের একটা সুইটেবল নাম দাও। দেখো, এই গল্পটা পড়ে কিন্তু আধুনিক গল্প বলে মনে হচ্ছে না, তাই এর নামগুলো যেন একটু পুরাতন হয়। এই বিষয়গুলো মাথায় রেখে তোমায় কিন্তু গল্প নির্মাণ করতে হবে। তারপরে ধরো, আমি মুখেই একটি গল্পের সূত্র বলছি যে এক রাজার রাজসভায় সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন হয়েছে, এটা একটা সূত্র। তারপরে সূত্রটা বলছে সঙ্গীত প্রতিযোগিতায় নানান দেশ থেকে গাইয়েরা এসেছে। তারপরে সূত্র বলছে এখানে একটি শর্ত হলো গান শুনে কেউ হাততালি দিতে পারবে না। সেখানে গানের আসরে একজন গান গাইল, এক রাখাল বালক সে হাততালি দিয়ে উঠল। ভালো করে বোঝো, গানের প্রতিযোগিতায় বলা হয়েছে, রাজা নির্দেশাবলী বলে দিয়েছে, নির্দেশ যে এখানে কেউ হাততালি দিতে পারবে না, অথচ একটা রাখাল বালক সে হাততালি দিয়ে উঠল। কিন্তু রাজা তাকে পুরস্কার দিলেন। এই বলে শেষ হয়ে গেল। এবার তুমি ভাবছো এ আবার কি কথা, রাজা তাকে পুরস্কার দিয়ে দিলেন? এই তো, এই ব্যাপারটাকেই তোমাকে কিন্তু বানাতে হবে। এখানে তোমাকে বুঝতে হবে যে শিল্প চেপে রাখার জিনিস নয়। মানুষ তার মনকে শুধুমাত্র কোনো বিভিন্ন রকমের ষড়যন্ত্রকারীদের হাত থেকে বাঁচানোর জন্য, কিংবা রাজার অত্যাচারের ভয়ে তারা চুপচাপ ছিল। কিন্তু শিল্প যদি সত্যিই সুন্দর হয়, মানুষের আবেগকে কখনোই বন্দি রাখা যায় না। এই বিষয়টা এখানে, এই সূত্রটাই কিন্তু অবশ্যই তোমাকে রাজার নাম, রাজ্যের নাম তোমাকে ইনপুট করতে হবে, এবং যে রাখাল বালক, সেই রাখাল বালকের নামও তোমাকে দিয়ে করতে হবে। তাই এই নামগুলো দিয়ে গল্প লেখাটা কিন্তু তোমরা যে স্যার ম্যাডামের কাছে পড়ো, তাদের কাছ থেকে অবশ্যই জেনে নাও যে কিভাবে কি করবে। এই অনুযায়ী যদি গল্পটা লেখো, তাহলে কিন্তু তোমাদের গল্প লেখা ভালো হবে। এবং যদি তোমাদের কাছে বইপত্র না থাকে, ক্লাস 9-এর বাংলা ব্যাকরণ বইটা একটু ফলো করো। এখানে কিন্তু অনেক গল্প, তুমি ছোট ছোট গল্প পেয়ে যাবে, এবং মানে ছোট ছোট গল্প মানে গল্প সূত্র থেকে কাহিনী কিভাবে নির্মাণ করবে তার বিষয়ে একটা সম্যক ধারণা তোমরা পেয়ে যাবে। এই অনুযায়ী তোমরা পড়াশোনা করো। আর বিশেষ কথা, যদি অনলাইন তোমরা কেউ পড়তে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা একটু যোগাযোগ করে নিও। ধন্যবাদ।